বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সাজনা ডাঁটার রেসিপি। সাজনা ডাঁটার রেসিপির জন্য সাজনাটা কেটে নিয়েছিলাম, আর এই যে গরম জলটা বসিয়ে দিয়েছি আর ডাঁটাটা ধুচ্ছি। তো সবসময় একরকম করে খেতে খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে আমি অন্যরকম করে রান্না করব। ওই সর্ষা দিয়ে রান্না করে করে খেয়ে খেয়ে ভালো লাগে না আর। তো আজকে টমেটো দিয়ে আর সাজনা ডাঁটার একটা রেসিপি বানাচ্ছি। তো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সাজনা ডাঁটাটা। গরম জলে একটু সেদ্ধ করবো, একটু না ভালোই সেদ্ধ করে নেব, 50% মতো সেদ্ধ করে নেব। এর মধ্যে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি ডাঁটার মধ্যে। এটাকে ফুটিয়ে নিব ভালো করে। এখন খেয়ে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো ভালো লাগে এটা খেতে খুব। তাই টমেটোটা কেটে মিক্সির মধ্যে আমি দিয়ে দিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। কড়াইতে তেল দিলাম। খুব সোজাই আছে রান্না করাটা একদম। একটু কালো জিরে দিলাম, আর 2-3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিলাম। আর তো কারি পাতাটাও দিয়ে দিলাম। তারপরে টমেটোটা দিয়ে দিলাম, পেস্টটা, টমেটোর পেস্ট। আর টমেটোর পেস্ট এই যে হলুদ, লঙ্কা, লবণ, ধনে গুঁড়া আর জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম এর মধ্যে। যে পেস্ট করতে না পারো তো এমনি কেটে দিলেও হয়, টমেটোটা কেটে দিয়ে এরকম করে দিয়ে দিলে হয়ে যায়, গলে যায়। তো সাজনা ডাঁটাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে পরে জল জল যেটুকু আছে সেটা শুকিয়ে যাবে ভালো করে। শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে দেখুন, দেখে দিন আমি দেখাচ্ছিলাম শুকিয়ে গেছে, এই যে হয়ে গেছে। থ্যাংক ইউ।